না। আসসালামু আলাইকুম ফুজি, ভালো আছেন? আমি আপনার বাইফুত কাটুশানি যে তার দ্বিতীয় স্ত্রী। ও আচ্ছা, তুমি আইছো নি আমার বাইফুত খলে গিয়া? ও বেটি, তুমি জানো না নি তার বউ আছে? তুমি কি তার দুনিয়াত বেটান পাইছো না নি? আর বেটির কপালে বিড়ম্ব না? ইতা মাত আপনি তার লগে মাতেন জন্য। তারে তো জিগাইমু হে কি অসুবিধা লাগি দিত বিয়া হলেও বয়স মানুষে আশা আশি করেন, আমরা তো মুখ কান দিয়েও জিগাইলো না। ফুজি টেকা হইলে বিয়া করে হে কারে জিকার করে। ও টেকা দেখেও তো আমার বাইফুত আওলা লইছো নানি। ইতা আমরা সব বুঝি, আসমানের তাপে আর জমিনের পাপে চুল পাকছে না, দুনিয়া ঘুরাইয়াও চুল পাকছে। ফুজি তাড়াতাড়ি গোসল করিলে পরে মেঘ বাড়ি যাইব, আমি যাইরাম। ও বেটি খারাও, তোমার বাড়ি বই বাপ্পাই আসুননি? বাড়ি আমার হইয়া মোরা বাপাই সব আছে। ও কইয়া উড়ার পুরিনি, সে তো ঠিকও আছে টেকার মাল। মানে ফুজি কিটা হইতেছে এটা? না কইতাম সেইরাম, আমার বাড়ি ফুতে সেগা মতো কেউ গাড়ি ব্রেক মারছে। যাও কি গমাই, দেরি হয়ে যা। যাইরাম ফুজি, বাড়ি ভাই আইন না চা নাস্তা খাইয়া যাইবা। না গমাই, আমি চা নাস্তা খাইতাম না, তুমি আসো তুমিও খাও। এই গমাই দেখো, পুরা বেটার লোক লাগি আইছে, আর কেউরে পাইছে না। আমি আসলে বুঝলাম তোমার মন খুব খারাপ, আর খারাপ হওয়াটাও স্বাভাবিক। বলা নাই খাওয়া নাই, চাচা একটা ধরে আর একটা বিয়া করিল না, এটা তুমি খেলে দুনিয়ার কোনো বেটিন তো বাই নাই তো না। চাচি এক কাম করো, তুমি কাটাকি যাও কি, যেখানে তোমার মূল্য নাই এখানে না থাকো ভালো। জানি তোমার কষ্ট হইল, তবে চকুর সামনের কষ্ট থাকি আর আলোর কষ্ট ভালো। আমি কই যাইতাম না তো, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বই নাই, কার কাছে যাইতাম? তবে কেন আমি বুঝি লাইছি ওখান থেকে আমার একলাও পথ চলা লাগবো। চাচি আমি হইলাম সিধা বিধা মানুষ, অত কিছু বুঝি না, তবে ন্যায় অন্যায় বুঝি। আমার চাচায় অন্যায় বুঝে তোমার লোকে, তাই নি সংসার আগুন জ্বলাইছিল, তবে ই আগুনও তাইও জ্বললাম মরবা। এটা হইস না রে ফুল, তাই বালাতা হোক কাতা নিচ্ছা সাদি। তবে দুঃখ একটা, মানুষটা এলে অত তাড়াতাড়ি বদলে যাইবা এটা আমি কল্পনা তো ভাবছি না। মানুষ মাত্র পরিবর্তনশীল, খালি বদলিতে পারলাম না আমি, সিধা আসলাম সিধাও রয়ে গেলাম। তুই এখন জাগি রে ফুল, আমার একলা থাকবার দে। ঠিক আছে, তুমি একলা একলা কান্দো, কান্দলে তোমার মন হালকা হইব। আমার চাচা একদিন বুঝবা, কিন্তু এদিন টান্ডে বোঝানি লাগে কেউ থাকতো না, কেউ থাকতো না।
চাচা তোমার লগে আমার পুরা মাথা আছে তুমি কামটা করা ঠিক হয়েছে না চাচিরে কষ্ট দেওয়া তোমার উচিত হয়েছে না চাচা ও চাচা কিতারে না কইরা চাচির মন কষ্ট দেওয়াটা তোমার উচিত হয়েছে না খরাফর হুয়া তুমি কিতা তোমার সাথী হুয়াকে উঠাইনি কুরো উঠাইনি হ্যাঁ আমার ডিস্টার্ব করিস না যাই থাকি চাচা আমার একটা কথা হল মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা শোনো চাচি টাকা অবস্থায় তুমি কিতা লাগে দ্বিতীয় বিয়া করলা আর তোমার যদি বিয়ার দরকার আছে কেউ গোষ্ঠী কারা হলরে লইয়া আমরাও কইলা না আমরাও জানি না হলরে লইয়া করলা এমন জায়গাত বিয়া করলা গুণানো বিয়া করলা এরা জাতমত কিতা আমরা কোনটাও জানি না ওই যখন নয়া বেটি গেছে পুকুরিত ঘুষলো সেখানে বড় কিতা বাথরুম নাই ইয়াল্লা রে খরাফর হুয়া ও খরাফর হুয়া এক কাম কর তোর খানে দি গোজ না ইয়া কইতে তার সাথে রাখো আমি তো কইলাম আমারে ডিস্টার্ব করতে না এর মধ্যে খানে ডিস্টার্ব দিতে লাগে বলে কোন কারণে বলে আমি কোনো মাত খাও শুনতাম চাই না আমার সেও ডিস্টার্ব করি না আমি করে ডিস্টার্ব করাই আমি করি গিয়া আমি করি সাতাই কোন সময় ডিস্টার্ব করতে যাচ্ছ তুই যাবার লোকে এই যাচ্ছি আমি তার কি মাত্রে কোন কারণে মাত্রে আমি তোর মাথুম তার চাই না যা আমার ডিস্টার্ব করিস না ইয়া ও চাচা তুমি কোন জাতের মানুষ সুখ দুঃখ গুরুত্বপূর্ণ কোনো বিষয় তোমার লোকে মাথা নাই না আইয়া মাঠ ধরলা এর মাঠে তুমি উঠিয়া খালি ডিস্টার্ব করিস না তোমার খালি মানুষে ডিস্টার্ব করিলা ও চাচা কইরা আমি বেটে যে খাইন্দা মরি যায় কইলাম বেটিরে না বুঝছে ও চাচা খরাফর হুয়া ইনা ইয়া কিতা লাগে আমার ডিস্টার্ব করে এই খরাফর হুয়া যা বাড়ি যা যা বাড়ি যা হে কিতা লাগে ইয়া বাড়ি ডিস্টার্বটা করে কোন কারণে করে আমি তো তোরে কইছি যে আমার কেউ ডিস্টার্ব করি না হে কিতা লাগে আইছো তুমি আরে মানো তুমি আমার চাচা তোমার এই দাবি আছে অধিকার আছে আমার শাসন করো কইরা আমি বেটি কোথায় খাইন্দা মরি যা বেটিরে কাম বুঝছো মুক্তি তো শান্ত রাখতে আমি কেউ শান্ত রাখতাম কেউ শান্ত রাখতাম কিতা শান্ত রাখতাম হ্যাঁ এরে তোমার একটা কথা কইতাম আসলাম কিতা কও চাই আমি আর এখানে থাকতাম না হ্যাঁ টাকা নাই দিতে হইছে কোনো অসুবিধা নেই সব কিছু কইছে ওই তো ও যে এদিন পরিচয় করে দিছিল তোমার ফুজি না কিতা তাই জন্য আমার কুসায় কুসায় মাতন কোন ফুজি আমি বলে তোমার কল লাগিয়ে আইছি দুয়ার খরাবর হই বুঝছো নি বাতিল মান জামাই কাজে পারে কম বয়স এর মাঝে ঠিক হইল না আচ্ছা ওইটা মাথার বাতি না আমার ডিস্টার্ব করি না যাও করো করো ইটা মাত্র ইও করো ইটা মাথায় দেখা দিই এ করার পর তুই ওরা আমার ডিস্টার্ব করিস না ভাই বাইস না কর যাও করো তুমি করো সাইনজে আমার কুসায় কুসায় দূর ডিস্টার্ব করিয়া না করিয়া যাও এটা কি ইয়ার লাই কিতে লাগাই দেবে তোমরা ইয়াল্লা দেখো বইটা দেখা যাচ্ছিলাম শেষ করতে পারলাম না ও গিয়া ইয়া হোক ও গিয়া ইয়া উমাত খালি ডিস্টার্ব এই যাইছে দিন চালাইছে এবলা ধরবো গো সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে বাচ্চা যে ইসলাম উবা 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 বেটা বাতিজা কিটা বিষয় বুঝলাম না তোমার মনের আকাশও দেখা যায় আজকে মেঘের গণ গোটা মুখও তো আন্দাই রেখে বেটা আমার বাপ আসলে আন্দাইর মুখী মাও আন্দাইর মুখী ওটা লাগে আমিও হইছি আন্দার মুখী কেনে তোমার কোনো অসুবিধা নেই না 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 আমার অসুবিধা হইতো কেন মা বাপর ডখ গঠন রং এমনিও বাচ্চা নিতে খাবলা বাড়ি আনে এটা খুব স্বাভাবিক বদরসা কই যাইতাই যাও কি আমারে মাথাইও না এমনিও আমার মতাসটা বালা না এখানে আমি পয়লা দিকেও আন্দাজ করতাম পারছি যাই হোক ওখান কথার মাঝে কথা হইল গিয়া তোর চাচা কাটুশাল দিয়ে বুঝিলি বেটি করে রাস্তা থেকে তুলি আনিয়া আরো বিয়া করে লিছে আমার চাচাই রাস্তা তাকে আনলো কি জঙ্গল তাকে আনলো আমরা গরর মানুষ গিয়া জানি না তুমি জানলা কই থাকি কুনাউসি শুনছি ও তোরে জিজ্ঞা করলাম এবারটা বাতি যা ঘটনা কিতা হাসা নেই বদরসা তোমার খাইয়া কোনো খাম নাই তুমি মানুষের ইটা টুকাই থাকো কিতা লাগে বেটার টেকা আছে বেটা বিয়া এখান নাই 14খানো যদি করিলা তোমার কোনো অসুবিধা নেই বাতি যা খবরদার ইখান খুইও না 14খান করা যাইতো না ইখান ইসলামে সমর্থন করে না 7খান না কয়খান খেলানে করা যায় শুনছি কিন্তু আমার কপাল খারাপ এখান তো জুটলো না তুমি আর ভারতায় নাই
তুমি বিয়া করিয়া কি তার কোটার ফুরিরে ঠেকাইতাইনি তুমি যে কোন সময় মরি যাবা তোমার শরীরও বেমার 60,000 কোনটা কোন সময় খারি করিয়া মাটির তল করি লিব দূর বেটা মরার মাত মাতিস না রে ফুট আমার ডর করে আচ্ছা এই গেট ইসলাম হ্যাঁ তুই আমার লগে বিয়া দুবেলা খান ইলাকান মাত্রে এখানে আমি তোর বড় তোর চাচার লগে আমার চলাফেরা তুমি খালি আমার চাচার লগে চলো না ও যাইরা লিরফা যে গো মাটির লগে আটে ওগুলো লগে তোমার বাইয়া তোমার কোনো ক্লাস নাই মিয়া আরে কপাল আমি কিন্তু স্কুল নি যে আমার কাছে ক্লাস থাকতো ও শুনো চাই নেবলা আমি কোনটা কই আর বেটা কোনটা বুঝে দিলে তো বেটা মতাসটা ওখানে একবারে খারাপ করিয়া ও বাবা সানরে তোর মতা জগুন ইয়াত ওয়ার্কশপে না হারাইলা হ্যাঁ ইউ কি জাত মতা খালি হারা হয়ে যায় মতাজ নিয়া ওয়াকশাপ হারাই যায়নি তোমার মিয়া 14টা বেমার দেখিতে তুমি যাগুই ওয়াকশাপ তুমি যাগু ওয়াকশাপ আসো খালি মাইনচর ফরার তা তুকাইয়া মাথাত কইলা আমার মন বালা না তুমি আমারে মাথাইতাই না দিছো মিজাজ একবারে খারাপ করিয়া আল্লাহ ও বেটা ভূত আমার কথা কানো তোর তো বাদ কিছু জিগাইছ না বালা কথা জিগাইলাম তোর চাচা রাস্তা থেকে তুলি আইনা করে বিয়া করলো ওগু বালা কথা নি গরর খবর তুমি গাইয়া গাইয়া আটরা মাইনচরে আমারে জিগাইরা এন্তে জিগাইরা তুমি আসলে মানুষ বালা না আল্লাহ বুঝই খারে খিতা দিতা এর লাগি নিরতি বানাইয়া রাখছন বুঝছনি নিরতি বানাইয়া রাখছন আল্লাহ পারে না রে ভূত খিরি বিয়া মারা গেল এই লাখান ঠিক তো পারে না না ঠিক আছে ভয় না কইছি তোমার মিয়া তুমি মামালে মারতাই না আমার মিজাজ বালা না তুমি কিতা মাত্রায় আমার চাচারা লিয়ার একটা মাত পায় না বেটা কইলাম না 14 কান করুক না 18 কান করুক তোমার অসুবিধা কিতা তুমি ভালো করিলাও তুমি করিলাও দেখি তোমার ক্ষমতা করিলাও করা নাই তো ও আমি তো ব্যাপার না এখানে করতে পারলাম না 14 কান হইতে করতাই না আমার চাচা ক্ষমতা আছে লাই করছে আজা করে তোর চাচা কইলা করতা না এটা গুনাহ করে তোর চাচা এটা কিন্তু বালা কাম করেন নাই হ্যাঁ দেখো এবলা ভালো গাঁর বেটা তার কত মান সম্মান আমরা দেই তার মান সম্মান আছে বেটা আর বাতিস রাখি আর হে রাস্তা থেকে তুলে এনে বেটি বিয়া করিলা আর তার বাতি যারা কইলাম কইটা কি উলি মারে দেখো সুরর মার বড় গলা মরবাই না গাঁর মানুষ এগুলা সাপ দিব বিয়া খান না তোর সাথে 14 খান না 20 খান না করে আমার কিতা এই আইলো নে নাইম নাকি কত সুন্দর গান গায় তারা না গান গায় কিন্তু নাইকেল ভাই আইলো নে দিয়ে তো গিয়ে দুইটা দে এনে তোমার লগে আমার এক মাত আছে আমি একটা সিদ্ধান্ত লইছি এ কি দেখো কিটা কি সিদ্ধান্ত কিটা মাত পাতো আমার ডিস্টার্ব করতে দেখো ইয়ে ডিস্টার্ব না আমার এখান তুমি মনেও লাগো আমি আর ইনো থাকতাম চাই না আমারে তুমি মুক্তি দাও আসলে দোষ তোমার নাই দোষ আমার কপালর ইয়াল্লাহ কইলা তো আমার ডিস্টার্ব করতে না ভাই কিটা লাগি ডিস্টার্ব করে হইয়া যা তুমি আমার কাছে সুখ পাইছো না এর লাগে হয়তো তুমি দ্বিতীয় বিয়া করছো এখানে তোমার দোষর কোনটা নাই একটু হইল কি আমার ব্যর্থতা তবে আমার একটা কথা তুমি ভালো থাকিও সুখে থাকিও আর আমার উপরে যদি আমার কোনো কথায় তুমি কষ্ট পাইয়া থাকো তাইলে আমার আল্লাহর রাস্তা মাফ করে দিও আমার ডিস্টার্বটা করিস না তো দুয়াই আল্লাহ বেটাইন তেখের দিকে বিয়া করার নিয়ম আছে এর লাগে হয়তো তুমি এই নিয়মটা পালন করছো আমি তোমারে লইয়া সুখী থাকার সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু আমি পারছি না আমি তো কইলা আমার ডিস্টার্ব করতে কিটা লাগি না কেনা করে কিটা লাগি না কেনা করে কিওর মুক্তি কিওর জিও যাও দেখি ডিস্টার্ব করি না আমার মাত বলতে তোমার মাথা মারতে দাও কইলা তো আমার ডিস্টার্ব করতে না যাও আমি তোমার ডিস্টার্ব করার আমার মাথা ইয়ে ডিস্টার্ব করি না যাও ঠিক আছে আর কোনোদিনও তোমার ডিস্টার্ব করতাম না ওরে বাবা রে যাও না কেন কইলা তো ডিস্টার্ব করতে না ইনে জানি না কোয়া লাগে জানি ডিস্টার্ব করতে না তোমার মন নিতে থাকতো হই যায় যাও কি খালি কেনার বড় তোমার খালি নাই বড় খানি আছে খাবার আছে সবটা আছে এ খাবার দোকান দিতা আর মাঝে দুনিয়া বিয়া করার নাই দোকান থেকে খা কিতা বেটিতে তো সংসার করার আজকে তো নিয়ম বইব তো কোনো কাম করতাম সে তো অন্য একটা বিষয় কিন্তু তো নিয়ম আছে পরে ওরে কই গো ফুজি ও ফুজি ফুজি করে নিগো ওয়ালাইকুম সালাম তোমার টুটা না কই টুটা বেটি কই টুটা বেটি কই সমস্যা কি সমাধান এখান করে কই তোমার মারে ডাক দাও না করো না ডাক দাও খালি ডিস্টার্ব আর বাস আস মুরু আরো ঘন্টা বাড়ি গেল তো ঘন্টা মারি দিতে বেশি না বালা না তুমি যে সুলফি সাবই লইয়া যে গা দেওয়া আরম্ভ করছো ইলাকা বালা থাকবো কিনা তুমি আমার এখন কথা কইছ তুমি গাটা উলে আমার বউরে ভাইয়া নানান খুচা তুমি মাথা চোখে মাতলাই তোর বউরে আমি কিতা কইলাম আমি তো তোর বউরে কোনটা কইছি না তোমার মা জানো আসমান থেকে পড়ো
খালি আমি যে দ্বিতীয় বিয়া করছি দ্বিতীয় বিয়া বউরে বলে তুমি কাটো ভাইয়া কিতা খুঁজাখুঁজি করছো আমি তো তোর ও 2 নম্বর বেটিরে কইছি তোর বউরে তো কোনটা কইছি না আর এই বেটি তো তোর বিয়া করা বউ না হেঙ্গা করা বউ ও না স্যার তো দিলে বেটি থাওয়া গরম করিয়া এই বেটি আমি বিয়া করে নিয়ে এলাম দুদিন থেকে হ্যাঙ্গার হইল কিলা হ্যাঁ কি লইলো আর আমি চেষ্টা করি তুমি আমার বউরে এইটা মাতার কুচাকুচি ফাড়াফাড়ি মাতারও দরকারটা কিতা কোন কারণে মারছো তোমার এই অধিকার খেয়ে দিছে হ্যাঁ তুমি তো আমার আপন রক্তর কেউ না তুমি আমার বাপর দূরের কুটুম বাপর দূরের সাথে করো বই ও হিসাবে তুমি আমার ফুজি আর না হইলে তুমি তো আমার আপন কেউ ওইটাতে মাতলে এক সময় কাটে তুমি আমার অত দূরের কুটুম হইয়া তুমি কিভাবে এই কুচাকুচি ফাড়াফাড়ি মাত তুমি খেনে মাত্তায় কোন কারণে আমি তোমার ঘরে খাই না তুমি আমার খাওয়াও আমি মন বেটিরে কিতা কইলাম আমি বেটিরে ওখানেও কইলাম তুমি কেন আর বেটির সংসার বাংলায় তুমি কি তার জামাই পাইছো না দুনিয়া তুকাইয়া আমি একটা জিনিস বুঝি না গোমাই তুমি এখানে বিচারার মাত তুমি মাত হ্যাঁ বেটাই এখন বিয়া করুক না 14 খান বিয়া করুক বেটার মাত তুমি এখানে মাতলাই এই বেটি আমি কি তা একলা মাত্রাম নি আস্তা গাঁর মানুষ মাত্রা খরাপ পড়ি কোন আমার অত শাসাস কিতা লাগে তুই ও বেটি ভাই মতো ভাই মাতো আমার মুলকে মাতো ফুরি লগা হোক ফুরি তো রাইট জিনিস কইছে তুমি আমার মাত্তা কিতা লাগে কোন কারণে মাত্তা আমি একটা জিনিস বুঝি না তোমরা এখানে আমার ডিস্টার্বটা করো হ্যাঁ কোন কারণে ডিস্টার্বটা করো আমি তোমরা এই কোনো সময় সাতাইছি কোন সময় কোন ধরনের কোনো ঘটনা ঘটাইছি তোমরা লগে তাহলে তোমরা আবার এখানে ডিস্টার্ব করো আমি আস্তা এলাকার মানুষের কইছি আমার কেউ ডিস্টার্ব করি না এমন কি আমি যে বিয়া এখানের জায়গা দোকান করছি দুইয়া বেটিরও আমি তো কইছি আমার কেউ ডিস্টার্ব করি না তার বাদে তোমরা এখানে ডিস্টার্ব করো আমার ঘরের বিয়া করা বেটিন তো ডিস্টার্ব আমার করে না তোমরা এখানে করা যাও কোন ধরনের যাও খবরদার হইলাম আজকে তোমার এবার শেষবার কোনো মতো কইলা আমিও তখন রোহিত মারিয়া তোমার বাড়িতে আইসি কথা কইবার লাগে যদি আর কোনোদিন আমার বউ বিনি লইয়া বা আমার পরিবার লইয়া তুমি মাতবা আমার ব্যক্তিগত বিষয় লইয়া মাতবা এর বেটি শাহরুখ খান মারি আতলি যাইম বুঝছো নি শাহরুখ খান মারি আতলি যাইম ইটা মানতাম তো না বুঝি তুমি আমি বুঝছো নি কইয়া দিও এখন তোমার মারে বুঝাইও না খুব করা ভিব কইলাম ডিস্টার্বর বাচ্চাই তুই এখানে সাহস তোমারও মুখ লাগি না কোন মাই জানা খান যাইবা তোমার মুখ খান কন্ট্রোল করো এই খরাপ পড়ি তুই আমার কিতা কইলি হি ওরা বেটি যে কোন দিন মানুষ হইতো আল্লাহ জানে খাটুশালি বন্ধু খারাও ধুরা দমলো কিদারে বদর ইয়াল্লা বন্ধু তোমার তো তুকাই মিলেন না খেনে তুই আমার তুকাস খেনে ইয়াল্লা বন্ধু তোমার বাতিজা যে ইসলাম যে বিয়ার দবইছে তারে সেদিন আমি ফাইলাম ফাইও বা হয়া জিকাইলাম ওটা বাতিজা ফরামপর শুনলাম তোমার চাচাই বলে বিয়া আর খান করছে ইয়াল্লা রে ভাই ই কথা খোয়ার পরে আমার যেটা মুখে দেয় ওটা খোয়া আরম্ভ করে দিচ্ছে কয় আমার চাচাই বিয়া করছে তোমার কিতা আমার চাচার টেকা আছে বিয়া এখান নাই দশান করবা তুমিও তো বলো না পাতো কেন এ বন্ধু তোর লগে তো আমি চলরা তুই তো বেটা কোনোদিন আমার লগে ইলা বিয়া দেবেন মারছিস না ইলা ব্যবহার করছিস না এ রাতা ব্যবহার আমার লগে করলো বদর খামোখা ডিস্টার্বটা করিস না বুঝছো আর কোনো মাথা শুনিতে ও মাত বলতে হাসো কিতা বিয়া করছে করছি বিয়া আমি আর খান করছি তোর অসুবিধা আছে নি এই করা এই বেছে তোর বেছে এই নিজের শরীর লিয়া তুই চলতে পারস না তুই মানুষের তো লস কিটা লাগি রে কোন কারণে লস আর তুই আমার পাশে যে ছুটো তারে কোন বিবেকে তোর বিবেক কোন জায়গা তুই তারা জিজ্ঞাসা বলে আমি বিয়ার এখন করছি না করছি হে এটা কথা তুই জিজ্ঞাসা দরকার কিতা তোরে খেয়ে অধিকার দিল তুই আমার বিষয়ে জানতে আর আমার বিষয়ে জিজ্ঞাসা তোরা গাঁর মানুষ ইলাকা দিবি ইলাকানি আমি গাঁর কোনো মাথাও মাতি আমি গাঁর কোনো মাত মাতি হে তোরা লোক তোরা তো আমি মাতাইছি না তুই আমার কিতা লাগি ডিস্টার্বটা করলে আমি আস্তা গাঁর মানুষের কইছি আমার কেউ ডিস্টার্ব করি না আমার কেউ মাতাইও না বালা বুড়া কোনো জিনিস আমার মাতাইও না তার মাত্র তোমরা আমার কিতা লাগি মাতাও কোন কারণে তোমরা আমার আঙ্গুল দাও কিতা লাগি আমার কথা বুঝতে চাই ইয়াল্লা ইয়া গজব তুই দেখা যায় পুরা ফায়ার এ মাখা বিয়া তো যেসাইও করতে পারে সমস্যা নাই এখান নাই দোকান নাই সাইড এখান বিয়া মুসলমানে করতে পারে এখান তো ঝামেলার কোনটা না হাসা কোনখান মিশা কোনখান ওখান তো কেউ জিকা করতে পারে আমার এখানে হাসা ইয়াল্লা হাসো বিয়া করেছি ও করছি এ তোর ফয়লা বউ তো কত বালা মানুষ তাই দিয়ে ভালো তুই আরো খান বিয়া কিতালেই করলে তোর দুঃখ লাগেননি এক কাম করে গছিলা তুই আমার বউ যদি অত ভালো হয়েছে তো গছিলা তুই বসাবসি বিষয় না তোর ফয়লা বউর পারমিশন দিচ্ছে পারমিশন ওই কি পারমিশন দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রী পারমিশন দেন এটা তো লেখা থাকে বেটা তারে বদ্ধ অর্থর লগে লেখাপড়া করিয়া বুঝছত নি আর তুই আমার বাল্যকালের বন্ধু হিসেবে তোর কিছু কইলাম না এমন কথা কইলাম মানে ও খামাখা আমার এখানে ডিস্টার্ব করে কোন কারণে করে ঠাইত পারমিশন আমি লইতাম কিনা আমার ভালো লাগছে লাগে আমি বিয়া কান করে নিছি অসুবিধা আছে আমি কিটা গুনার কাম করছি আমি কিটা অযুক্তি কোনো কাম করছি বিয়া দোকান করা যায় না আমি যদি খাওয়াইতাম পারি ফিনতে দিতাম পারি সমান অধিকার দিতাম পারি তাহলে বিয়ার কান করলে সমস্যাটা কিটা না বিয়া তো করা যায় পারমিশনের সহিত তে তোমরা গাঁর মানুষের ইটা কিটা সমস্যা আমি বিয়া দোকান না সব দোকান করি অসুবিধা আছে না তোমরা এটা লাগে মাথা তুই আমার জিজ্ঞাসা খেনে জিজ্ঞাসা হাসা মিশা বুঝার লাগিছে জলের আমি বিয়া দোকান খুলিছি তুই এবার এখানে করতে পারছ না লাগে জলের হে আমার মুরত আছে লাগে আমি করছি তোমার মুরত না গেলে তুমি করতে পারো নাস্তা দিব মানুষের বিয়া খাইয়া যাই তোমার বিয়া জীবন আর করতে পারতাই না বুঝছো খবরদার হইলাম হুন ফাতানি মাত মাত না বদর বুঝছো আর যেদিন আমরা কোনোদিন জিকাইবে না বলে আমি কিতা করার না করা আমার বিয়া সম্পর্কে কোনো জিনিস জিকাইবে না মানুষের ব্যক্তিগত বিষয় লইয়া তুমি মানে চর্চা করা কোনো রাইট তোমার নাই ইয়াল্লা বিয়া মাত যত আগের মাত রয়েছে
এখানেও ব্যক্তিগত বিষয় বলতে তুই আমার বন্ধু লাগো, আমি তো জিজ্ঞাসা করতাম পারে হাসা করছিস না নিজা সেটা তুই আমার কাছে জিগাইতে আমার বাচ্চা জিগিতে হে ছোট মানুষ তার কাছে জিগাইতে খাইছি না তো তোরে ও তারে কত ভাই এখানে আমার ভাই তুই আমার আমি বাড়িতে আছি আমি কি তার দেশটা দিয়ে গেছি কিনা কিতা এখানেও ঠিক আছে যাও ওখানে আমি কইলাম পয়লা বল পারমিশন না দিলে বিপদাই পড়ব। মুখ বন্ধ কর খামাখা ডিস্টার্ব করিস না আমারে খবরদার কইলে আমার ডিস্টার্বটা করিস না নাই 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 নাই, নাই, বুঝলাম তারা খেয়ে ডিস্টার্ব করলো আর খেয়ে কিতা করলো ভালো এখন কথা জিজ্ঞাসা মাথা বিয়া করলো কিনা তারা বলে কেউ ডিস্টার্ব করে কথা না রে বাবা ডিস্টার্ব। চাচি ওখানো দিকে উবাইতে আসছো যাইতে গিয়ে যেগুলা যাও কি মায়া দইয়া ফালাইয়া যাও। মায়া দেওয়া যায় না রে ফুল, মায়া হইল কি নেশার চেয়েও ভয়ঙ্কর। আমি তোমার চাচার বার চাইলাম, কতদিন একলগে সংসার করছি, এর লাগে চাইলাম তান গেছ থেকে শেষ বিদায় লইতাম। চাচি চাচার আগর চাচার হইছই না, তানোর মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। আমি কিতা কইতাম চাইলাম তুমি শেষবার কোন মতো কষ্ট হওয়ার থাকি তুমি ওখানেও যাও কি চাচি। কখন আর তোমার চাচা আমারে আর কিতা কষ্ট দিব, যে কষ্ট তাই না আমারে দিছই ওগুলোইও আমার সারা জীবন কাটানি লাগবো। চাচি তুমি তো একবারে জায়গায় আমি কিতা মাঝে মাঝে গিয়া তোমারে দেখতাম ভালো, তুমি আমার লোকের সম্পর্ক রাখবা এনি। চাচি গো তুমি আমারে যে মায়া করছো এগো আমি কোনোদিনও ভুলতে পারতাম না। চাচা চাচি একবারে জায়গা এগুলো তার ব্যক্তিগত সিদ্ধান্ত প্রত্যেক মানুষেও তার নিজের সিদ্ধান্ত লওয়ার মতো অধিকার তার আছে। যেহেতু তাই সিদ্ধান্ত লই লিস যে তাই কেন থাকতে না তাই যাই থাকি তার খুশি তাই যাইতে পারো কোনো সমস্যা নেই। এখানে আমার হওয়ার দরকার দিতে ই আমার এখানে ডিস্টার্ব করবে না। ভালো থাকিও তুমি। আমি বানা থাকবো, আমি আমার মতো করে বানা থাকবো, তুমি কেন আমার হওয়ার রাখতো না আমাকে ডিস্টার্ব করিও না, আমি ডিস্টার্ব ভালো ভাই। চাচি কালকে রাত বারবার ডাকিয়া ও জিনিসটা আমি কইতাম চাইছি তুমি যারে দ্বিতীয় বিয়া করিয়া গরু আনছো এই মানুষটা আরো একটা পর পুরুষ গরু ঢুকাই দিছে এবং তোমার টাকা পয়সা সম্পদ সব জিনিস লইয়া বাগি যায়। আসলে চাচা এই মহিলাটা তার নিজের স্বার্থ হাসিল করার লাগেও তোমার গরু আইছে। চাচা তুমি বেজার হইও না, তুমি দিন দিন আত্মকেন্দ্রিক হইয়া বসছো আর এই আত্মকেন্দ্রিক হওয়ার ফলে তোমার মনুষ্য অংশটা বিলুপ্ত হয়ে গেছে, যে অংশ দিয়া মানুষে বালা মন্দর পার্থক্য তৈরি হয়। চাচা যে অংশ ব্যতীত হয়, যে অংশ খান্দে, যে অংশ দিয়া মানুষের মাঝে মানুষের বন্ধন তৈরি হয়, যে অংশ ছায়া দে, মায়া দে, ভালোবাসা দে, চাচা এই অংশটা তোমার নষ্ট হয়ে গেছে। যদি ইসলাম তুই তো আমার ছোটবেলা থেকে সিন দিয়ে জানবি, তুই তো অন্তত পক্ষে কইতে পারস আমি আগে সমাজের প্রত্যেকটা মানুষের লোকে মিশতাম, সমাজের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে তারা খান্তার গিয়ে হার হইতাম। কিন্তু দিন শেষে আমি চিন্তা করে দেখলাম সমাজের প্রত্যেকটা মানুষে কোনো না কোনো কারণে আমার ঘৃণার চোখে দেখে, হেল লাগি আমি সমাজ থেকে দূরত্ব বজায় রাখলাম। আমি যতবার মাতলাম আমি ততবার অপমানিত হই না, আর যতবার চুপ থাকলাম ততবার সম্মানিত বোধ করলাম। এর লাগি আমি আর কেউ ডিস্টার্ব করি না, আমিও চাই না কেউ আমার ডিস্টার্ব করো। চাচা এটাও তোমার ভুল ধারণা, তুমি সামাজিক জীব হিসাবে সমাজের যে কোনো বিষয়ে তুমি অংশগ্রহণ করতে, যদি তুমি সমাজের যে কোনো কর্মকাণ্ড থাকি নিজরে হরাইয়া রাখো তাহলে তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে। আচ্ছা চাচা আমার একটা কথা কৌশল,
চাচি থাকা অবস্থায় তুমি দ্বিতীয় বিয়া খেনে করলা কোন কারণে করলা? এই মেয়েটার লগে আমার পরিচয় হয়েছে 2 বছর আগে। আমরা বাজারের ওখানে বাসা ভাড়া দিতাম, মা নাই বাপ নাই কেউ নাই, খুব কষ্ট করে চলতো। বাজারও যেহেতু থাকতো, বাজারের অনেক মানুষে থাইবাদি খুব নজর দিলেছে। তখন আমি চিন্তা করলাম যে মেয়েটা অসহায়, মেয়েটার একটা দিক লাগাই। আমি চেষ্টা করলাম একটা বিয়া দেওয়ার, কিন্তু তাই মা নাই বাপ নাই, বাড়িঘর সায়া সম্পদ কিচ্ছু নাই। এর লাগি সেও তাইরে বিয়া করাতে রাজি হয়েছে না। আর তুই তো জানোস তোর শাশুড়ি ঘর কোনো দিন আর বাচ্চা হইছে না। আমি তোর শাশুড়ি কইলাম যে আমার কিতে উত্তরাধিকারী লাগবে না, আমার কিতে ওয়ারিশ লাগে না, আমার তো একটা বাচ্চা লাগে। কিন্তু তোর শাশি কোনো রকম আমার দ্বিতীয় বিয়ার অনুমতি দিলেন না। তখন আমি বাধ্য হইয়া এই মেয়েটার বিয়া করলাম, যে মেয়েটার ইজ্জতের হেফাজত হয়ে যাব, আমারও বাচ্চার স্বপ্নটা পূরণ হয়ে যাব। কিন্তু আমি ভাবছিলাম না আমার লোক এই ঘটনাটা ঘটবো। চাচা আমি তো তোমারে কইলাম তুমি অত সমস্যার মাঝে পড়লা শুধুমাত্র তোমার আত্মকেন্দ্রিক মনোভাবের কারণে। তুমি খালি তোমার সিদ্ধান্তটারও গুরুত্ব দাও। তোমার সিদ্ধান্তর কারণে যে অন্যজনের ক্ষতি হয়, অন্যজনে কষ্ট হয়, তুমি একটা বারো তা চিন্তা করো না। তুমি সেওর কথা শুনো না চাচা, আর একমাত্র মরণে সেওর কথা শুনে না। তুমি ঠিক মরণও লাগানো দিছো চাচা। এর লাগে আমি কোনো মরণের লগে থাকতাম চাই না, ডিস্টার্বও করতাম চাই না। এরকম কি চাচা?